ডিম আর ফুলকপি দিয়ে এই রান্নাটা খেতে যে এত মজাদার, বাসার সবাই যে এত পছন্দ করবে সত্যিই আমি আগে জানতাম না। আমি কিন্তু প্রায় সময় এটা তৈরি করে থাকি। তো শীতকাল চলে আসছে, অবশ্যই এটা ট্রাই করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 চামচ। তেলের মধ্যে 1 চিমটি জিরা, 2টি এলাচ, দারচিনি, 2টি তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1/2 চামচ করে। একটু ভাজার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি এটাকে একটু পরিমাণ কষিয়ে নিব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন দিয়ে দিচ্ছি ফুলকপি, ডিম আর আলু। ডিম, ফুলকপি, আলুটাকে একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। এখন আমি 2 কাপ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়েছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এটা এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে আর বাসায় যে ভাজা জিরার গুঁড়া থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, তবে আমি আস্ত জিরা তেলে দিয়েছি তাই এখন আর এখানে জিরার গুঁড়াটা না দিলেও চলবে। চাইলে গরম মশলার গুঁড়া হালকা অ্যাড করতে পারেন। এখন আমি ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই চেটেপুটে খাবে। খেতে অনেক বেশি মজার হয়েছিল। যখন তৈরি করবেন তখনই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।